يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على فطرة الإسلام فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شرك بدر شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের একটা জুমার দিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বান্দার আমল অনুযায়ী বান্দার সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন আমাদের আমল দুর্বল সময়ের মধ্যে কোনো বরকত নেই মনে হয় যে 2 দিন আগে একটা শুক্রবার গেছে আবার আরেকটা শুক্রবার চলে আসছে বয়ানে বসলে মূল আলোচনায় যাইতেই দেখি যে সময় শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন শুধুমাত্র এটা যদি বইলা দিতেন যে রাসূল নবী তাহলে মানুষ মানত না আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন নবীদেরকে কিছু অলৌকিক ক্ষমতা দান করছেন যে অলৌকিক ক্ষমতাকে আরবিতে বলা হয় মুআজিজা মুআজিজ শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা মানুষকে অক্ষম করে দেয় নবীদের দ্বারা যে সমস্ত কার্যক্রম অলৌকিকভাবে প্রকাশ পাইছে এই সমস্ত কার্যক্রম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পারবে না দেখাইতে বড় বড় জাদুঘর হবে কিন্তু নবীদের যে মুআজিজা ছিল এটা কোনোদিন নকল করতে পারবে না মুসা আলাইহিস সালামের যুগেও জাদুঘর ছিল সাপ বানাইছে কিন্তু মুসার মতো সাপ বানাইতে পারে নাই মুসার এক সাপ সমস্ত জাদুঘরদের সাপগুলোকে গিলা ফেলছে বিজ্ঞান রকেট বানাবে বিমান বানাবে বহু কিছু করবে বহু উপরে উঠবে কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে আরশে আজিম পর্যন্ত গেছেন ওইভাবে কিয়ামত পর্যন্ত কারো দ্বারা যাওয়া সম্ভব নয়। এই শব্দটা কি আরবিতে বলে মুআজ্জিজা, আর মুআজ্জিজা শব্দের বাংলা অর্থ হচ্ছে অক্ষমকারী। অর্থাৎ নবীদের দ্বারা যে সমস্ত ঘটনা ঘটছে কিয়ামত পর্যন্ত এটা কেউ শত চেষ্টা করেও এটা নকল করতে পারবে না, এটা অক্ষম। এই জায়গাটাতে সবাই অক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুআজ্জিজা দিয়েছেন আল্লাহ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা মুআজ্জিজা হচ্ছে আল কোরআন। এই কোরআন এমন একটা মুআজ্জিজা যে আল্লাহ তাআলা কোরআন একদম প্রথম শব্দই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মানুষ কিতাব লেখে, বই রচনা করে, বইয়ের শেষ পৃষ্ঠায় লেখে যে কোনো ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী এডিশনে এটা সংশোধন করা হবে। কিন্তু আল কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সূচনাতে একদম প্রথম লাইনে আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে বলছেন এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ তো নেই, সন্দেহের লেশ মাত্রাও নেই। সন্দেহ তো প্রশ্নই আসে না, সন্দেহের কোনো লেশ মাত্রাও এই কিতাবের মধ্যে নাই। এটা একটা চ্যালেঞ্জ। এবং এটা শুধু আল্লাহ বলেন নাই, এই কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জকে আবার পুনরাবৃত্তি করছেন। কাফের মুশরিক বেঈমানরা বলে যে এটা মুহাম্মাদের বানানো কিতাব, নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে রাসূল, আপনি তাদেরকে বলেন যদি পৃথিবীর আদম থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ একত্রিত হয় এই বিষয়ের উপরে যে তারা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, এবং এককভাবে না, পরস্পরকে সহযোগিতা করবে, তবুও তারা এরকম কোরআনের মতো একটা কোরআন আনতে পারবে না। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিলেন পুরা কোরআন সম্পর্কে। দ্বিতীয় আরেক জায়গায় আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারাহ, সূরাতুল হুদের 14 নম্বর আয়াত। আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। পুরা কোরআন তো পারবা না, তবে একটা কাজ করো, এই কোরআনের 114টা সূরা নাজিল করছি, 114খানা সূরার মধ্যে 10টা সূরা নিয়ে আসো, 10টা সূরা তোমরা বানাও তোমাদের মতো করে। পারে নাই। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিলেন পুরা কোরআন, দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন 10টা সূরা, তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এ কাফেররা, আমি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করছি এর মধ্যে যদি তোমাদের সন্দেহ থাকে ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, এটার মধ্যে যদি তোমাদের সন্দেহ থাকে যে মুহাম্মদ হয়তো নিজের থেকে বানাইছে, নাউযুবিল্লাহ, তাহলে তোমরা এই সমস্ত সূরাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট সূরা বিসূরাতিন, এই তিন এই শব্দটা নাকেরা, যারা আরবি জানে নাকেরা আসে একদম সংকীর্ণ বোঝানোর, একদম স্বল্প বোঝানোর জন্য ব্যবহার হয়। বিসূরাতিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে সমস্ত সূরাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট সূরা যেটা সূরাতুল কাউসার, এই ছোট সূরার মতো একটা সূরা বানাও, আর বাপ দাদাদের কাদেরকে ডাকা দরকার সবাইকে ডেকে নিয়ে আসো যদি তোমরা প্রকৃত সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়। পরের আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে তোমরা কখনোই পারো নাই, এবং মনে রাখো তোমাদের মতো এরকম সভ্য, এরকম জ্ঞানী যুগ, আরবি ভাষার উপর এত পাণ্ডিত্যের যুগ কিয়ামত পর্যন্ত আর আসবে না। তোমরাই সবচেয়ে পাণ্ডিত্যের, কবিদের একটা চর্চার যুগে আসছো। তোমরা যেহেতু পারো নাই, তো মনে রেখো কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো
যে আগুনের ইন্ধন হবে মানুষ, মানব জাতি এবং পাথর। পাথর কেন হবে? পাথরে একবার আগুন লাগলে এটা সহজে কি হয় না, নিবে না। মানব জাতির শরীরে এটাকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। এটা আগুনে দেওয়ার সাথে সাথে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে তার শরীরটা যখন আগুনে নিক্ষেপ করা হবে সাথে সাথে আগুনের মানে ধোঁয়া স্পর্শ করার সাথে সাথেই আগুনের তেজ এত বেশি হবে যে তার পুরা শরীর পুরোটা ঝলসায় যাবে, শুধুমাত্র হাড্ডি থাকবে, গোশতগুলা ঝলসায় যাবে। আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। মৃত্যু বলতে কোনো কিছু সেখানে নাই, চামড়াগুলা গোশতগুলা সব ঝলসায় যাবে। আল্লাহ বলেন, আমি বাদদালনাহুম জুলুদান গায়রা, এই চামড়ার এই গোশতের প্রলেপ, চামড়ার আবরণ আবার বিছায়া দিব, যাতে লিয়াযুকুল আযাব, আবার যেন স্বাদ আস্বাদন করতে পারে। আল্লাহ, শাস্তি এত কঠিন হবে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কিয়ামতের দিবসকে ভয় করো, যেই দিন তোমার রব এবং ফেরেশতারা সবাই হাসরের মাঠে আসবে এবং ফেরেশতারা সারিবদ্ধ আকারে দাঁড়াবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টাইনা আনা হবে। ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে বেষ্টনী দেওয়া রাখবে, বাইদা রাখবে। আর এই ৭০,০০০ শিকলের বিবরণ রাসূল বলেন, প্রতিটা শিকলের মধ্যে যে কড়া থাকে, এই কড়া থাকবে ৭০,০০০, আর প্রতিটা কড়া আংটা যেটা, এই আংটার ভিতরে ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত থাকবে এই কড়াটাকে টান দিয়ে ধরে রাখার জন্য। তো জাহান্নামটা কত বড় হবে। আল্লাহ বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন আল্লাহর মতো আযাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ এমন আযাব দিবেন, ওইরকম আযাব কেউ কোনো সময় কল্পনাও করতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন বাধা বাঁধবেন আল্লাহ তাআলা, এমন শক্ত রুজ্জ রশি দ্বারা বাঁধবেন, যেমন শক্ত করে বাঁধার মতো কারো ক্ষমতা নেই। এই কোরআন কেউ বানাইতে পারেও নাই, কেউ বানাইতে পারবেও না। আল্লাহ বলেন, যেহেতু পারবাও না, এই কোরআনটাকে মাইনা নাও, আর কোরআন না মানলে তোমাদের জন্য এমন আগুনকে প্রস্তুত করা হয়েছে যে আগুনের ইন্ধন কি হবে, মানব জাতি এবং পাথর। তো মানুষের শরীরে আগুন পুরো যখন চামড়া পরিবর্তন করবে, সাময়িক সময়ের জন্য আগুনের তাপমাত্রা একটু কম হইলেও ওই পাথর আল্লাহ তাআলা এই জন্যই রাখবেন যে পাথরের তাপমাত্রা কোনো অবস্থাতেই কমবে না, ওটা সবসময় আগুনের একটা লেলিহান শিখা হয়ে থাকবে। রাসূলের সর্বপ্রথম মুজিজা, যেটা পুরা বিশ্ববাসীকে অক্ষম করে দিছে, প্রথম নাম্বার মুজিজা, এটার নাম কি? আল কোরআন। দ্বিতীয় নাম্বার, রাসূলের জীবনীর মধ্যে রাসূলের জন্মটাই একটা মুজিজা। রাসূল যে জন্মগ্রহণ করছেন, জন্মের পদ্ধতি, আসার অবস্থান এবং রাসূলের পৃথিবীতে আগমনের পাশাপাশি এই রোম পারস্যের বিশাল বিশাল অট্টালিকাগুলো পুইরা যাওয়া, অগ্নিকুণ্ড যেটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হইতেছিল, ওই আগুন নির্বাপিত হওয়া, এই সব কিছুই রাসূলের জন্মের সময় একটা মুজিজা ছিল। আর রাসূলের পুরা নবুয়তের জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় মুজিজা যেটা, এটার নাম হচ্ছে মেরাজ। মেরাজের ব্যাপারে দুইটা শব্দ আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করছেন। এক নম্বর শব্দ হচ্ছে ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ আল্লাহর বান্দাকে, তার রাসূলকে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করাইছেন, যেটাকে আল্লাহ নিজেই বলছেন আসরা। আসরা মানে আল ইসরা আই লাইলাতুস আই as-সাফারাতুল লাইলা, রাত্রি যেই নৈশ ভ্রমণ করা হয়, এটাকেই আরবিতে ইসরা বলা হয়। লাইলান নাকেরা, অর্থাৎ রাতের একদম অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পৃথিবী, 7 আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আবার আগের জায়গায় নিয়ে আসছেন, এটাই একটা মুজিজা। আমাদের গত সপ্তাহের আলোচনা, আল্লাহর রাসূলকে আসমান পর্যন্ত উঠাইছিলাম, আর তো নামাইনি, আমরা আসমান পর্যন্ত উঠছিলাম। আলোচনাগুলো এমনভাবে ধরবেন, আলোচনাগুলোর সাথে নিজেদের গা ভাসায় দিবেন। যে এখন আলোচনা চলতেছে, রাসূল উপরে উঠতেছে, আপনি নিজের মধ্যে উপলব্ধিটা আনেন যে আমরাও কি হইতেছি, উপরের দিকে উঠতেছি, তাহলে আলোচনা গভীর থেকে আপনি বুঝতে পারবেন। আলোচনা শুরু হয়, বাস একজন ডিঙে যে আসতেছে, বসো, এই তুমি ওখানে বসো, ওর ওখানে বসায় দেন। এটা একটা হারাম কাজ, মানুষকে ডিঙ্গে সামনের দিকে আসে, এটা কি সম্পূর্ণ হারাম কাজ। এটা মুয়াজ্জিন করুক, কমিটির কেউ করুক, এটা হারাম হারাম। ইমাম সাহেব করলো হারাম হারাম। আল্লাহ রাসূল একজনকে বললেন, তুমি যে টপকায় আসতেছো, তুমি জাহান্নামের ব্রিজের উপর দিয়ে টপকায় আসতেছো। কত কঠিন শব্দ।
এই জন্য আগে এসে আগে বসবেন, পিছনের ওয়ালাদের জন্য জায়গা খালি রাখবেন, পরে যেন কেউ টপকায় যেন সামনে না আসে, আপনারা ওখানে আটকায় দেয়। আলোচনা এক ধাসে চললে আলোচনা শুনে মজা পাবেন, আলোচনা থেকে কিছু একটা বুঝবেন। আলোচনা শুরু হয়, টাকা কালেকশন শুরু হয়, আলোচনা শুরু হয়, একজন আসে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিছেন। এই যে সফরের যানবাহন যেটা ছিল এটার নাম হচ্ছে বোরাক। বোরাক মানে বিদ্যুৎ গতিতে যেটা চলে, তার দৃষ্টির শেষ সীমানা যেখানে হইতো এক কদম এখানে, পরের কদম সেখানে হইতো। সুবহানাল্লাহ, এত স্পিড ছিল, এটার নাম আরবিতে বোরাক। এই বোরাকি করে নামার সময় আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় নামছেন, 2 রাকাত করে নামাজ পড়ছেন, প্রত্যেকটা জায়গার ব্যাখ্যা জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন। সর্বশেষ বাইতুল মাকদাসে যায় কুবাইল আল ফাজর, ফাজারের কিছুক্ষণ পূর্বে আল্লাহ রসুল 2 রাকাত নফল নামাজ পড়াইছেন মসজিদে হারামের মধ্যে। 2 রাকাত নফল নামাজ পড়াইছেন, পড়ানোর পরে বের হইলেন। আল্লাহ রসুলের জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠান করা হলো মসজিদের এক কোনায়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের নেতৃত্বে। রাসূল সেখানে সমাপনী বক্তব্য দিয়া বের হইলেন। বের হওয়ার পরে দেখলেন যে কুব্বাতুস সাখরা, যেটা বলছিলাম যে ইংরেজিতে বলা হয় ডোম অফ দ্য রক, যে বাইতুল মাকদাস, আমরা যেটা বাইতুল মাকদাস মনে করি, বাইতুল মাকদাসের অনেকগুলো পার্ট আছে। বিশাল একটা এরিয়াকে বাইতুল মাকদাস বলা হয়, ফিলিস্তিন বলা হয়। ওই এরিয়াটার ভিতরে মিনিমাম 5টা মসজিদ আছে, তার মধ্যে 2টা উল্লেখযোগ্য মসজিদ, যে 2টার একটা হচ্ছে কুব্বাতুস সাখরার উপরে নির্মিত, আরেকটা হচ্ছে সরাসরি বাইতুল মাকদাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন। আরেকটা মসজিদ আছে যেটার মিনারা হচ্ছে সাদা, ওই মসজিদের উপরেই আসরের নামাজের সময় হযরত ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন কিয়ামতের আগে। কিয়ামতের আগে মানে এই যুগেই, আমরা একদম কিয়ামতের খুব কাছাকাছি সময়। আল্লাহ, এই বাইতুল মাকদাসের ওখান থেকে আল্লাহ রসুল বের হইলেন। ওই যে পাথরটা আল্লাহ রসুলকে সিঁড়ি হিসাবে সিঁড়ি লিফট করে উপরে নিয়ে গেছেন, ওই পাথরটার নামই হচ্ছে ডোম অফ দ্য রক। এই ডোম অফ দ্য রক, এই পাথরটার উপর আল্লাহ রসুল দাঁড়াইলেন, এই পাথরটা উপরে নিয়ে গেছে। আরেকটা রেওয়ায়েতে আসছে আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে দাঁড়াইলেন, জিবরাইল আলাইহিস সালাম উপরে নিয়ে গেছে। আরেকটা রেওয়ায়েতের মধ্যে আসছে আল্লাহ রসুল বোরাকের উপরে বসছেন, বোরাক উপরে নিয়ে গেছে। 3 রকম হইলেও মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রসুল প্রথমে পাথরের উপরে দাঁড়াইছেন, পাথরটা জিবরাইলের পাখার উপরে রাখা হয়েছে, জিবরাইল বোরাকের উপরে বসছে। তাহলে 3টা রেওয়ায়েতের মধ্যে আর কোনো তারতম্য আছে? নাই, 3টা এক হয়ে গেল। আল্লাহ রসুল যখন প্রথম আসমানে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আসমান খোলার জন্য সাইয়ুফতাহু জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে একটা আওয়াজ দিলেন। প্রথম আসমানের যে ফেরেশতা তার নাম ছিল ইসমাঈল। ইসমাঈল বলে মান আনতা, আপনি কে, কাকে নিয়ে আসছেন, কি চান? জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, ওনাকে বলা হচ্ছে আপনি কেন আসছেন, কাকে নিয়ে আসছেন, কি চান? তো বলে যে আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমান মাআক, আপনার সাথে কে? বলে যে হাযা মুহাম্মদ, আমার সাথে যিনি আছেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে হাল উরসিলতা ইলাইহি, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে না নিজে নিজে মাতব্বরি করতেছেন? তো বলে যে নাম উরসিলতু ইলাইহি, আমাকে তার কাছে পাঠানো হয়েছে। প্রথম আসমান খোলা হইল। বিজ্ঞানের গবেষণায় প্রথম আসমানটা ধোঁয়া, প্রথম যেটা আমরা দেখি এটা ধোঁয়া। আসলে এখানে কনফিউশন যেটা, যে প্রথম আসমানটা কি, প্রথম আসমানটা কি আদৌ আমরা দেখা সম্ভব কিনা। আমরা যেটা দেখি এটা কি আসমান না মহাশূন্য, অনেকগুলো বক্তব্য আছে। গতকাল রাতে ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? হ্যাঁ, গতকাল রাতে তো ঘাটাঘাটি করতেছি। আমার সিলেবাস আছে ক্লাস 4 থেকে দাখিল পর্যন্ত আলিয়ার। তো ওখানে সিলেবাসের মধ্যে লেখা ভূমিকম্প কেন হয়, বিজ্ঞানের গবেষণা। ইসলামকে যদি কেউ অথেন্টিকভাবে মানে, সে দেখবে যে বিজ্ঞানের সাথে ইসলামের কোনো ব্যবধান নাই। বিজ্ঞানের সর্বশেষ অথেন্টিক বক্তব্য সেটাই যেটা আমার কোরআন হাদিসের অনুযায়ী মিলে। বিজ্ঞানের 150 বছর থিওরি ছিল যে সব কক্ষপথে সব গ্রহগুলা তার আপন জায়গায় স্থির, পৃথিবী তার আপন জায়গায় স্থির, পৃথিবীর চতুর্পাশে কি ঘুরে, সূর্য ঘুরে। বিজ্ঞানের 150 বছর পর্যন্ত এই থিওরির উপরে ছিল। 150 বছর পরে একজন বিজ্ঞানী আইসা উনি বললেন যে না, আসলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে, সূর্য তার আপন জায়গায় ঘুরে, সূর্য তার আপন জায়গায় ঘুরে। বিজ্ঞান এখনো পর্যন্ত এটা মানে না যে সূর্য তার আপন জায়গায় ঘুরে। বিজ্ঞান গ্যালাক্সির যে বিবরণটা দিছে, গ্যালাক্সি মানে কক্ষপথ, ছায়াপথ যেটা, ওটাকে ইংরেজিতে বলে গ্যালাক্সি। এই ছায়াপথের যে বিবরণ দিছে এটা এখনো পর্যন্ত কোরআনের সাথে মিলে নেই।
কিন্তু বিজ্ঞান এই কথা স্বীকার করছে যে চাঁদ তার কক্ষপথে ঘুরে, পৃথিবী তার কক্ষপথে ঘুরে। এবার আপনি কোরআনের দিকে তাকায় দেখেন, 1446 বছর আগে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। সূর্য এবং চাঁদ প্রত্যেকেই তার কক্ষপথে সাঁতার কাটে। এটা কোরআন বলছে কত বছর আগে? 1446 বছর আগে। তো বিজ্ঞানের ঘুইরা সর্বশেষ যে কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হয় ওইটা আমার কোরআন, ওইটাই আমার হাদিস। বিজ্ঞান বলে যে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে, প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্পটা তৈরি হয়। ভূমিকম্পের 8টা কারণ লেখছে 9-এর বইতে, 4র্থ অধ্যায়। এখন তো সিলেবাসটা হাতে নিছি, এতদিন বাহির থেকে বলছি সিলেবাস পরিবর্তন করতে হবে, তা আমার কথা কি তারা মূল্যায়ন করবে? করবে না। এখন তাদের সিলেবাস কার কাছে? আমার কাছে। এখন আমি ওই সিলেবাস পড়াইতেছি, এখন আমার বক্তব্যের একটা ওয়েট থাকবে। যদিও আলিয়া সিলেবাস নেওয়ার কারণে অনেকে বলছে হুজুর জামাত হয়ে গেছে। জামাত তামাত না, এগুলো সংশোধন করতে হবে। প্রয়োজনে জামাতে ঢুকতে হবে, প্রয়োজনে তাবলিগে ঢুকতে হবে, প্রয়োজনে চরমনায় ঢুকতে হবে। কেন? সংশোধন করার জন্য। প্রত্যেকটা দলের মধ্যে সমস্যা আছে, এগুলোর কি করতে হবে? সংশোধন করতে। তা আমি না ঢুকে বাইরে থেকে ফতোয়া দিলে হবে? আমি ভিতরে ঢুকতে হবে, তার সাথে মিশতে হবে, তাকে সঠিকটা বুঝাইতে হবে। সিলেবাস হাতে নিয়ে দেখি একদম 4র্থ শ্রেণী থেকে নিয়ে দাখিল পর্যন্ত সমস্ত সিলেবাস, মাদ্রাসার সিলেবাস ছবি প্রিন্ট করা ভর্তি। অথচ আল্লাহ রসুল বলেন যে ঘরের মধ্যে ছবি থাকবে ওই ঘরে ফেরেশতা কোনোদিন প্রবেশ করবে না। তো এখন মাদ্রাসার ভিতরে এই সিলেবাস ঢুকাইছি, এখন মাদ্রাসায় ফেরেশতা আসবে কোথা থেকে? তো এখন এবার মূল জায়গায় কমপ্লেন দিলাম, যেমন হলে সিলেবাস রাখা যাবে না, নতুন সিলেবাস লাগবে। তো মার্চে হয়তো সিলেবাস পাবলিশ হবে, এখনো পর্যন্ত পুরো সিলেবাস পাবলিশ। ওখানে লিখছে প্লেট, প্লেট থাকে, 1 নাম্বার কারণ। 2য় নাম্বার কারণ তারা বলে যে ফোকাস এবং আরেকটা শব্দ হচ্ছে ইপিসেন্টার, এই 2টার ঘর্ষণের কারণে ভূমিকম্প তৈরি হয়। তো বিজ্ঞানকে আপনি শুধু একটা প্রশ্ন করতে থাকবেন, বিজ্ঞান একটা পর্যায়ে যা মুসলমান হতে বাধ্য। বিজ্ঞান, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা কোনোদিন নাস্তিক হয় না, কিন্তু বিজ্ঞানদের 2-4টা থিওরি নিয়ে নাস্তিকরা নাস্তিক পাড়ায় আগুন লাগায়। ওরা বলে যে ভূমিকম্প আল্লাহ দেয় না। ভূমিকম্প কেন হয়? এই পৃথিবীর নিচে কিছু লেয়ার আছে, এই লেয়ারগুলোর নিচে কিছু প্লেট আছে, এই প্লেটগুলোর সামঞ্জস্য না হওয়ার কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়। তাকে শুধু একটা প্রশ্ন করতে থাকবেন, করতে থাকবেন, একটা পর্যায়ে যায় সে বাধ্য হবে যে বলতে হবে যে কে? আল্লাহই সব করছেন। তাকে শুধু বলেন এই প্লেটটা কে নড়াচড়া করায়, তো সে বলবে প্লেটের লেয়ারগুলো সমান সমান নাই। প্লেটের লেয়ারগুলো সমান হইলো না কেন? কে করে নাই? এ কে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে? তোমাকে কে বানাইছে? আমরা বলি আল্লাহ। সে বলে যে না, আমাকে আমার মা বাবা। তো তাকে শুধু প্রশ্ন করেন তোমার মা বাবা কে কে, তার মা বাবা কে কে, তার মা বাবা কে। একদম প্রশ্ন করতে করতে নেন, বিজ্ঞান একটা পর্যায়ে এসে যেখানে ঠেকবে সেই নামটাই কি? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন তাদেরকে প্রশ্ন করতেই থাকো, একটা পর্যায়ে এসে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে যে সব কিছু করছেন কে? আল্লাহ। তো ভূমিকম্প হয়েছে গতকাল রাত্রে, হালকা ভূমিকম্প। এই ভূমিকম্প আল্লাহ রসুল বলেন জমিনের মধ্যে কিছু অন্যায় চলতেই থাকে, যে সমস্ত অন্যায়গুলোর কারণে আল্লাহ আর বরদাস্ত করেন না, জমিনের উপরে একটা জালজালা দেয়। এই যে গুনাহ করি, গুনাহ আমরা দেখি না, গুনার একটা লিমিট থাকে। এই লিমিটটা যখন ক্রস হয় তখন আল্লাহ তাআলা সতর্ক বার্তা হিসাবে ভূমিকম্প দেন। এই ভূমিকম্পটা কারোর জন্য সতর্ক আর কারোর জন্য একদম চূড়ান্ত বিপর্যয় টেনে নিয়ে আসে। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যতবার হয়েছে ততবারই সতর্ক বার্তা হিসাবে হয়েছে। জাপানের দিকে তাকায় দেখেন, 4 পয়েন্ট কত জানি উঠছে, পুরো জাপানটাকে একদম ধ্বংস করে দিচ্ছে, ধস নামায় দিচ্ছে। গুনাহগুলোর মধ্যে থেকে অন্যতম কিছু গুনাহ, 1 নাম্বার সুদের কারবার। সমাজের মধ্যে কি থাকবে? সুদের কারবার। 2 নাম্বার জেনা ব্যভিচার আম হয়ে যাবে। 3 নাম্বার মানুষের হক আদায় করা হবে না। এই সমস্ত 5 থেকে 6টা গুনাহ বড় বড় গুনাহ আছে, যে সমস্ত গুনাহগুলোর কারণে সমাজের মধ্যে ভূমিকম্প আসে। এটা মানেন তো? এই গুনাহগুলো বন্ধ করা দরকার আছে কি নেই? আছে। এখন গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষের শান্তির জন্য মানুষের আইন মানুষের উপরে বাস্তবায়ন করা হবে। এখন বলেন সুদী কারবার যে করে সে কি কোনোদিন বলবে যে সুদ বন্ধ করা হোক? আমি জ্যামিতিক ফিজিক্সের যে ইয়াগুলো আছে, অপশনগুলো খুইলা দেখি কি সবগুলোর ভিতরে লেখা, আচ্ছা বলো তো 100 টাকায় যদি 10 টাকা সুদ আসে তো তোমার 12 বছরে কত টাকা সুদ আসবে? তো বাচ্চাকে কি শিখাইতেছে? সুদের কারবার শিখাইতেছে। কত সুন্দর না? তা আমি একজনকে প্রশ্ন করলাম, এই অঙ্কের এই সিস্টেমটা কেন দিলেন? অঙ্কের আরো সিস্টেমও তো আছে। কি সিস্টেম দিব? আমি বললাম যে তাকে বলেন যদি প্রতি 40 টাকায় 1 টাকা জাকাত আসে তাহলে বলো তো তোমার 12 মাসে 40 কোটি টাকার উপরে কত টাকা জাকাত আসবে? এটা তো একটা অঙ্ক, কিন্তু এটা তারা দিবে না। ওই বাচ্চার মেজাজের ভিতরে তারা অঙ্ক শিখানো হইতেছে সুদ। এই বাচ্চা বড় হয়ে সুদি কারবার করবে না তো কি করবে? এখন সমাজ থেকে সুদ বন্ধ হওয়ার দরকার আছে, দরকার আছে।
সমাজ থেকে অন্যায় অনাচার বন্ধ হওয়ার দরকার আছে। আর এই বন্ধ করা কোনোদিন গণতন্ত্রের দ্বারা সম্ভব? গণতন্ত্রের দ্বারা সম্ভব? এবার আসেন গণতন্ত্রের এক ব্যক্তির বক্তব্য। বলে যে আমাদের রাষ্ট্রের কর্ণধর, ওনারা প্লাস মাইনাস যাই খেলেন, দিন শেষে তো আমাদের কর্ণধর। উনি ইসলাম মানেন না, উনি এটা করেন না, ওটা করেন না, ওনার এটা নেই ওইটা নেই, বক্তব্য দিয়ে কি কোনো লাভ আছে? দিন শেষে উনি আমাকে পরিচালনা করতেছেন। তাহলে ওনার বক্তব্য দেখেন, উনি বলেন যে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য। কেন সত্য এবার বুঝেন। একজন জানে নামাজ মানে আল্লাহর ইবাদত করা, আরেকজন জানে নামাজ মানে মদ খাওয়া। দুইজনের ব্যবধান আছে কিনা? আছে। যেই জানে নামাজ মানে আল্লাহর ইবাদত করা, সে কোরআন খোলার প্রথম পৃষ্ঠায় দেখবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রথম পৃষ্ঠা আল্লাহ বলে দিয়েছেন নামাজ কায়েমের কথা। এখন যেই ব্যক্তি জানে যে নামাজ মানে মদ খাওয়া, সে কোরআন শরীফের মধ্যে কোনোদিন নামাজের অধ্যায় পাবে? বুঝেন নাই? নামাজ মানে কি? আল্লাহর ইবাদত। যে এটা জানবে সে কোরআন খোলার সাথে সাথেই পাবে যে নামাজের কথা কোরআনে আছে। আর যেই ব্যক্তি জানে নামাজ মানে মদ খাওয়া, সে কোনোদিন কোরআনের মধ্যে নামাজ খুঁজে পাবে না। এবার আসেন রাজনীতি মানে কি? রাজনীতি মানে হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র কার চলবে? আল্লাহ। এখন একজন জানে রাজনীতি মানে লুটপাট, ধর্ষণ, যত ধরনের অন্যায় অনাচার, এগুলোর নামই হচ্ছে রাজনীতি। সে কোনোদিন কোরআন না হাদিস না সব কিছু ঘুরে আসলো, রাজনীতি খুঁজে পাবে না। রাজনীতি মানে কি? আল্লাহ প্রথম পৃষ্ঠায় বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুল জাযা, বিচার দিবসের মালিক আমি আল্লাহ। মনে রেখো বিচার দিবসের মালিক যদি আমি আল্লাহ হই, তো দুনিয়ার আলো বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু কার? আল্লাহর। তো বিধান চলবে কার? আল্লাহর। এখন আল্লাহর বিধান যদি চলে তাহলে কি চুরি করা যাবে? তো চোর বলবে কি রাজনীতি কোথায় নাই? কোরআনে নাই। চোর কি বলবে রাজনীতি কোরআনে আছে? নাই। কারণ কি? সে রাজনীতি মানে বুঝছে চুরি। সে রাজনীতি মানে কি বুঝছে? চুরি। এখন যে ধর্ষক সে বলবে রাজনীতি কোরআন শরীফে নাই। কেন? সে রাজনীতি মানে কি বুঝছে? ধর্ষণ করা। যে লুটপাট করে সে লুটপাট এটাই বুঝছে রাজনীতি, সে বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আসলে কি কোরআনে রাজনীতি নাই? সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ রসুল করেন নাই। তাহলে একজন যখন বক্তব্যটা দিল যে কোরআন হাদিসে রাজনীতি নাই, আসলে রাজনীতি আছে, নোংরা রাজনীতি কোরআন হাদিসে নাই। বুঝছেন? আপনি রাজনীতির মর্ম কি বুঝছেন এটা বলেন। আমি রাজনীতির মর্ম বুঝি আল্লাহর চাঁদ সূর্য কার? এই গ্রহ নক্ষত্র কার? পৃথিবীতে আছে, পৃথিবী কার? তো সবকিছু যেহেতু আল্লাহর, এখানে বিধান চলবে কার? আমি রাজনীতি বুঝি এটা। এখন আপনি যদি মনে করেন যে না, রাষ্ট্র চালাইতে গেলে গণতান্ত্রিক অনেক কিছু, এক্সপোর্ট ইম্পোর্ট অনেক কিছু আছে, 4টা ফর্মুলা আছে, 4টার মধ্যে একটা ইকোনমিক্স আছে, অনেক বিষয় আছে, এগুলো মেনটেন করতে হয়। তো এটা কি সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল এরা কেউ বুঝেন নাই? আল্লাহ বুঝেন নাই? তাই আল্লাহ যাই না আবার কোরআনকে সংবিধান কেন নাজিল করলেন? তো যিনি বলছেন কোরআনে রাজনীতি নাই, আসলে রাজনীতি আছে, কিন্তু উনি রাজনীতি যারা যেই রাজনীতি বুঝছেন ওটা তো কোরআন হাদিসে থাকার কথা না। আর যেই রাজনীতি কোরআন হাদিসে নাই, ওই রাজনীতি আমাদেরও দরকার নাই। ঠিক কি না? বাস। আল্লাহ রসুল কোথায় গেছেন? প্রথম আসমানে। প্রথম আসমানের দরজা খোলার পরে বিজ্ঞান বলে যে প্রথম আসমানটা গিয়ে, যে বিজ্ঞানের কথা থেকেও দিয়ে গেলাম, প্রথম আসমানটা ধোঁয়া। আসলে প্রথম আসমান ধোঁয়া না। প্রথম আসমান আমাদের চোখে আসার মতো ওরকম লেন্স, ওরকম পাওয়ার আমাদের চোখে এখনো দেওয়া হয়ই নেই। এটা মহাশূন্য, এই পুরাটা এটা হচ্ছে মহাশূন্য। এগুলা মহাশূন্যের নিচে অনেকগুলা গ্যালাক্সি আছে, কোটি কোটি গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সির ভিতরে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আছে, আমাদের পৃথিবীও আছে। এরকম মহাশূন্যের নিচে কোটি কোটি গ্যালাক্সি আছে। এই প্রথম আসমানে আল্লাহ রসুল গেছেন। হাদিসের ভাষা আল্লাহ রসুল বলেন প্রথম আসমান থেকে পৃথিবী দূরবীন দিয়ে দেখলে, নিচের দিকে তাকাইলে মনে হয় যে একটা খোলা মাঠের মধ্যে একটা পেঁয়াজের খোসার মতো। কত বড় পৃথিবী আর কত বড় আসমান, কত বড় মহাশূন্য। এই প্রথম আসমানের যে লেয়ারটা, যে ঘনত্বটা, আল্লাহ রসুল বলেন এটা 500 বছরের রাস্তা। ঘনত্বটা, এই যে পিলারের এটা মোটা, এটা মানে কি? এটার ভিতরে ঘনত্বটা, এটার ভিতরে ঘনত্ব সর্বোচ্চ 1 হাত। কিন্তু আসমানের একটা পার্ট, এক আসমানের লেয়ার যেটা ঘনত্বটা হচ্ছে কত বছরের? 500 বছরের। প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে দেখেন যে একজন মুরব্বী একবার ডানে তাকান, একবার বামে তাকান। আল্লাহ রসুল বলেন ইস্তাফতাহা জিবরাইল, জিবরাইল প্রথম আসমানে আওয়াজ দেওয়ার পরে প্রথম আসমান খোলা হলো। ফাইদা আনা বি আদম, হঠাৎ আমি দেখি যে আমার সামনে আদম আলাইহিস সালাম। উনি একবার ডানে তাকান, একবার বামে তাকান। ডানে তাকালে একটু মুস্কি হাসি দেন, বামে তাকালে মন খারাপ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ওয়াল আসওয়াদাতুল্লাতী আন শিমালিহি ওয়া আন ইয়ামিনিহি, এই যে মুরব্বি ডানে এবং বামে তাকাইতেছেন, এই যে তাকাচ্ছেন এটার কারণটা কি? তো বলে যে ডানে যখন তাকান ফাইদা নাযারা দাহিকা ওয়া ইযা নাযারা কিবালা শিবানিহি বাকা,
যখন ডানে তাকায় তখন ডানে ওনার যে সন্তানরা জান্নাতি তাদেরকে দেখেন, এই জন্য মুস্কি হাসি দেন। আর যখন বামে তাকান তখন বামে ওনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে দেখার কারণে ওনার কান্না চলে আসে। এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলেন, ইয়া মুহাম্মদ, তোমাকে একটা নসিহত করব, এই নসিহতটা তোমার উম্মতকে দিবা। নসিহতটা কি? আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম কি নসিহত করছেন স্পেসিফিক ভাবে হাদিসের মধ্যে নাই, কিন্তু সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনবে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং সবর ধৈর্য ধারণ করার জন্য মানুষকে উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, মানুষের উপরে দয়া করার উপদেশ দিবে, উলাইকা আসহাবুল মাইমানা, এই সমস্ত মানুষগুলাই হচ্ছে ডান পাশের অধিবাসী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যে সমস্ত মানুষরা দুনিয়াতে আমার বিধানকে মানবে না তারাই কোন জায়গা? বাম হাত, বাম পাশ। বাম পাশ কোনটা? আহলুন নার, জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার মাধ্যমে ডান পাশের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রসুল বলেন যে ইসমাইল আলাইহিস সালাম ওনার নেতৃত্বে 12,000 ফেরেশতা আছে। ওনার নেতৃত্বে কত হাজার? 12,000। আর এই 12,000-এর নেতৃত্বে, প্রত্যেকের নেতৃত্বে 1 লক্ষ ফেরেশতা আছে, প্রত্যেকের নেতৃত্বে। আল্লাহ রসুল বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, আমাদেরকে নিয়ে যাওয়া হইল দ্বিতীয় আসমানের জায়গায়। ওই দ্বিতীয় আসমানেও একই প্রশ্ন, একই উত্তর। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করছে, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিছে। এই যে এখানে শিক্ষা হলো, যে কোনো মানুষের ঘরে অথবা যে কারো রুমে যখন আমি ঢুকবো, আমি অনেক বড় ব্যক্তিত্ব, আমার অনেক পাওয়ার, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভদ্রতা হইলো তার থেকে আগে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এটা যে কারো রুম হোক, ইমাম মুয়াজ্জিনের রুম হোক অথবা একজন খাদেমের রুম হোক, কিন্তু আমি যেই হই, আমি ঢুকার আগে কি করতে হবে? অনুমতি নিতে হবে। আল্লাহর রসুল সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের সর্দার, ওনাকে পর্যন্ত কি নেওয়া লাগতেছে? অনুমতি। দ্বিতীয় আসমানে যখন উঠছেন, উঠার পরে উনি দেখেন যে দ্বিতীয় আসমানে সুম্মা আরাজা বিনা ইলাস সামা ফাইজা আনা বিইবনাইল খালা, ওইখানে দুইজন খালাতো ভাই। দুইজন কি ভাই? খালাতো ভাই। একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হচ্ছে ইয়াহইয়া ইবনে জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, দুইজন। ফাইদা আনা বিইবনাইল খালা ফারহাবা ওয়া দাআ লি বিখাইর, দুজন আমাকে সংবর্ধনা দিলেন, মারহাবা বললেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। লম্বা ঘটনা আছে। তৃতীয় নাম্বার, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, এরপরে আমাদেরকে নিয়ে তৃতীয় আসমানে ওঠা হলো। তৃতীয় আসমানে যায় দেখি ফাইজা আনা বিইউসুফ, সেখানে আমি যাই দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, ফাইজা হুয়া ক্বাদ আতা শাতরাল হাসান, আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফকে দান করে দিয়েছে। আর মুহাদ্দিসিনে কেরাম এখানে আয়েশা বলেন যে আল্লাহ রসুল প্রতিটা আসমানে প্রতিটা নবীর সাথে সাক্ষাৎ করার একটা কারণ, কোনো না কোনো একটা রিজন ছিল। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের কারণ ছিল আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই পয়গাম দিলেন যে মুহাম্মদ, আপনার উম্মত যখন জান্নাতে যাবে, তো জান্নাতের হুররা তো অনেক সুন্দর হবে, তখন আপনার উম্মত হয়তো হীনমন্যতায় ভুগবে, হারে এত সুন্দর সুন্দর হুর, আমার তো চেহারা কালো। তখন আল্লাহ তাআলা বলেন যে ইউসুফের সাথে সাক্ষাতের মাধ্যমে এই পয়গাম আপনার উম্মতকে দিবেন যে আপনার প্রতিটা উম্মত জান্নাতে ঢোকার সময় হযরত ইউসুফের মতো সুন্দর হয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইর রাবিআ, এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হইল চতুর্থ আসমান। ফাইজা আনা বিইদ্রিস আলাইহিস সালাম, সেখানে যায় দেখি ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কেন? গত সপ্তাহে বলছিলাম ওনার মৃত্যু পৃথিবীতে হয় নাই, ওনার মৃত্যুটা কোথায় হয়েছে? আসমানে হয়েছে। ঘাটাঘাটি এক পর্যায়ে দেখলাম কোরআনের একটা আয়াত ওনার ব্যাপারে নাজিল করছেন আল্লাহ, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে উপরে উঠায় নিয়েছেন। এটা মুতলাক, কিভাবে উঠাইছেন না উঠাইছেন এটা আল্লাহ বলেন নাই, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা কোথায় হয়েছে? চতুর্থ আসমানে। যার কারণে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও সমস্ত নবীদের কবর অনুমান করা গেলেও ইদ্রিস আলাইহিস সালামের কবর স্পেসিফিক ভাবে কোথায় এটা কেউ বলতে পারেনি। আল্লাহু আকবার। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসা, এরপরে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাম, সেখানে যায় রাসূল দেখেন যে মূসা আলাইহিস সালাম। অনেকক্ষণ কথাবার্তা হইলো, কিন্তু যাওয়ার সময় মূসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। বললেন যে আপনি কান্নাকাটি করেন কেন? বলে যে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করছি, আল্লাহ আমার উম্মত কি পরিমাণ, কত পার্সেন্ট জান্নাতে যাবে? আল্লাহ বলছেন যে এই পর্যন্ত যত নবীর যত উম্মত আসছে তাদের মধ্য থেকে আপনার উম্মতই সবচেয়ে বেশি জান্নাতে যাবে, বনি ইসরাঈলে। তা আল্লাহ রাসূল বলেন যে এটা তো সুসংবাদ, কান্নার কি আছে? বলে যে আল্লাহ পরের জুমলা সেন্টেন্সের শেষের অংশে এসে আল্লাহ বলেন যে আপনার পরে শেষ জামানায়
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, যার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহ। তো সময় অল্প, লাইলান একদম রাতের অল্প সময়ের মধ্যে এত কিছু ভ্রমণ করাইছেন। এরপর আল্লাহ রাসূল জান্নাতে গেছেন, জান্নাতের বিবরণ দিচ্ছেন, জাহান্নামে গেছেন, জাহান্নামের বিবরণ দিচ্ছেন। এটা কালেকশন করেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সাবিআ, এদিকে খেয়াল করেন, সপ্তম আসমানের দিকে নিয়ে যাওয়া হইলো। আমি সপ্তম আসমানে ওঠার পরে দেখলাম বাইতুল মামুরের পাশে একজন মুরব্বী যখরা মুসনাদান যখরাহু ইলা বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে এভাবে হেলান দিয়ে একজন মুরব্বী একটু ভাবসাব নিয়ে এভাবে বসে আছে, সাদা দাড়ি। তো জিবরাইলকে বললাম মান হাযা, এই ব্যক্তিটাকে, মান হাযা শাইখ, এই মুরব্বীকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন হাদা ইব্রাহিম আবুকা ওয়া আবুকা ওয়া আবু উম্মাতিক, আপনারও পিতা আপনার উম্মতেরও পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের ধর্মীয় পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আদি পিতাকে আদম আলাইহিস সালাম। আল্লাহ, এর বাইরে আর কোনো পিতা আছে নাকি? বুঝছেন, ক্ষমতার রদ বদলে কিন্তু আবার পিতা তৈরি হইতে পারে। পিতা কিন্তু কে? ধর্মীয় পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এর বাইরে আর পিতা আছে? বানানোর সুযোগ আছে? আল্লাহ। হিন্দুরা বানায় মা, আর আমরা মুসলমানরা বানায় বাবা। চিটাঙ্গে দিকে গেলে দেখবেন কত বাবা, বাবার শেষ নাই। এই সমস্ত বাবাদের দইরা ওই হিন্দুদের মার সাথে মিলিয়ে দিলে তাহলে একদম মানানসই। ল্যাংটা বাবা আছে, তা কত ধরনের কত বাবা আছে। আল্লাহ। তো সপ্তম আসমানে যায় দেখেন যে বাইতুল মামুরের পাশে একজন বসা, ইদ্রিস আলাইহিস সালাম। এই বাইতুল মামুরটা সপ্তম আসমানে কেন, এবং এই বাইতুল মামুরের গুগল লোকেশনটা কোন জায়গায়, কোন বরাবর, পৃথিবীর কোন বরাবর বাইতুল মামুরটা নির্মাণ করা হয়েছে? তাফসীরি কিতাবের মধ্যে আসে বাইতুল মামুরটা সরাসরি পৃথিবীর বাইতুল্লাহ শরীফ বরাবর উপরে, এবং এই বাইতুল মামুর এমন একটা জায়গা, ইয়াদখুলুনা ফিহা কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালায়েকা লা ইয়াউদুনা ইলাইহিম আবাদা। এই বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরে প্রতিদিন সকালে ৭০,০০০ ফেরেশতা ঢুকে ইবাদত করে, মাগরিবে আবার বের হয়, মাগরিবে আবার ৭০,০০০ ঢুকে, সকালে ৭০,০০০ বের হয়। এমন ৭০,০০০ যারা আজকে সুযোগ পাইলে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। কত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা অগণিত বানায় রাখছেন। এই বাইতুল মামুরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, সামনে কিছু বাচ্চা বসা। রাসূল বললেন এই মানহাজিহি সাবিয়ুন, এই বাচ্চারা কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেন এই বাচ্চা তাদের ওই সমস্ত মুসলমানদের সন্তান যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে, এবং তাদের মাতা-পিতা নিয়ত করে রাখছিল বাচ্চা হওয়ার পরে মাদ্রাসায় দিব। বাচ্চা হওয়ার পরে কোথায় দিব? মাদ্রাসায় দিব। তাদের ওই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মজলিসে বসায় দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তাদেরকে ধর্মীয় কিতাব শিক্ষা দিবেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবগুলারই শিক্ষা দিবেন। আর এই সমস্ত বাচ্চাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, মাতা পিতার কারণে কোনো বাচ্চা হয়তো খ্রিস্টান হয়, না হয় নাস্তিক হয়, না হয় অগ্নিপূজারী হয়, কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্ম কিসের উপরে হয়? ইসলামের উপরে। এরপরে মাতা পিতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। তো যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই লোকগুলা বসা, ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ দিলেন, বললেন যে মুহাম্মদ তোমাকে একটা কাজ দিব, করবা? তো বলেন কি কাজ? তো বলে যে ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, মুহাম্মদ তুমি তোমার উম্মতকে যে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সালাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম সালামের উত্তর নিছেন। রাসূল কার থেকে সালাম আনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আইনা বলছেন, উত্তর নিছেন কারা? সাহাবীরা। এখন আমি রাসূলের ওয়ারিস হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে ওই কথাটাই নকল করব, আপনারা এই সালামের উত্তর দিবেন। এই সালামটা কার পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। কাদেরকে দিছে? আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি এটা আনন্দ না? ইব্রাহিম আলাইহিস সালামের সালাম। হ্যাঁ, কত বড় একটা সৌভাগ্যের বিষয়। এটা বাস্তব, এটা বললাম যে এটা গতানুগতিক বলছি হয়ে গেছে এমন না, এটা বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আকবিরহুম, আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিবেন, ইন্নাল জান্নাতা তুইবুত তুরবাহ, জান্নাতের মাটি অনেক সুগন্ধি, জান্নাতের মাটি অনেক সুগন্ধি। ওয়া আযবাতুল মা, জান্নাতের পানিগুলো অনেক সুমিষ্ট। ইন্নাহা কিআন, কিন্তু সমস্যা হলো জান্নাতটা হচ্ছে খোলা চাটিয়াল ময়দান, মরুভূমি। জান্নাতটা কি? মরুভূমি। এখন মরুভূমির মাটি খুব সুঘ্রাণ এবং পানিগুলো সুমিষ্ট,
ওখানে কি থাকার উপযুক্ত না? ওখানে কি থাকার উপযুক্ত নাকি? বাড়িঘর লাগবে না, গাছপালা লাগবে, সবকিছু লাগবে। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মতকে যা সুসংবাদ দিবেন যে তারা যেন এই খোলা ময়দানে, এই মরুভূমির মধ্যে যেন গাছ রোপণ করে, আর তাদের গাছের চারা হচ্ছে 4টা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সৌভাগ্য, আমার কি সৌভাগ্য, এই যে আপনারা এতজন পড়ছেন না, প্রত্যেকের পড়ার সাথে সাথে আপনাদের তো একটা গাছ লাগানো হয়েছে। আমার কথার কারণে যেহেতু পড়ছেন, আমার বাগানেও একটা কি লাগানো হয়েছে, গাছ লাগানো হয়েছে। এবং আপনারা যে যত মানুষকে বলবেন, আবার তত মানুষ যাদেরকে বলবে, প্রত্যেকেরও সওয়াব আপনারা এমএলএম সিস্টেম, পৃথিবীতে যেটা মাল্টি লেভেলিং মার্কেটিং, এটা জায়েজ নেই, কিন্তু আখিরাতের সিস্টেম এটা কি আছে, জায়েজ আছে। আপনাদের বলার কারণে যদি কেউ আমল করে, তার আমলের পূর্ণ সওয়াব আপনিও ভোগ করবেন। এই জন্য বেশি বেশি গাছ লাগাবেন। এখান থেকে একবার সুবহানাল্লাহ বললে ওখানে একটা গাছ লাগানো হবে। হাদিসের মধ্যে আসে এই গাছের ছায়া এত বড় হবে যে আরবের সবচেয়ে দ্রুতগামী উট, যেটা আধুনিক শব্দে যদি বলি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, 500 বছর তার সবচেয়ে স্পিড দিয়ে যদি দৌড়ায়, এই খেজুর গাছের ছায়া শেষ করতে পারবে না। সবাই বলে না, যারা জান্নাতে যাওয়ার আশা মোটামুটি, তারা যাবো না না যাবো এত এত গুনাহ করি। এক তাবলীগের জামাত, এরা নদী সফরে যাচ্ছে, তো সমুদ্রের মাঝখানে যখন গেছে ঢেউ উঠছে, কঠিন ঢেউ, তো সবাই আল্লাহরে ডাকতেছে। ওখানে হিন্দুরাও কারে ডাকে, আল্লাহরে ডাকে। একজন বসে মোবাইল টিপতেছে, মানে কোনো ভয় তো কিছু নেই। তো যখন পারে গেছে, যাওয়ার পরে তারে জিজ্ঞেস করা হলো যে সবাই এরকম ভয়ে এত কাঁপাকাঁপি, এর কঠিন একটা পরিস্থিতির মধ্যে আপনি নিশ্চিন্তে বসে আছেন, কি কারণ? বলে যে আমি নিশ্চিত ছিলাম আমার মরণ হবে না। কেন? আল্লাহর রাস্তার মরণের জন্য ভাগ্য লাগে। আল্লাহর রাস্তায় মরতে হলে কি লাগে, ভাগ্য লাগে। সারা জীবন কত আগাম উকাম করছি, আল্লাহ বুঝিনি আল্লাহর রাস্তায় মরণ দিব, এটা আমি নিশ্চিত আছিলাম। সবার মরণ হইলেও আমার কি হবে না, মরণ হবে না। তো এখন এরকম করা যাবে না যে এত এত খারাপ কাজ করি, জান্নাত পাবো না, না পাবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয়ে যাবে না, নৈরাশ হয়ে যাবে। জান্নাত পাওয়ার আশা আছে তো সবাই বলেন সুবহানাল্লাহ। এই বুঝা গেছে। আল্লাহ আল্লাহ তাআলা এরপর সপ্তম আসমানে ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কি দিয়েছেন, সালাম দিয়েছেন, আর 4টা কালিমা দিয়েছেন। 4টা কালিমা মানে 4টা গাছের চারা। এগুলো শুধু এক একবার বলবো আর সেখানে রোপণ হয়ে যাবে, এক একবার বলবো সেখানে রোপণ হবে। আরো মজাদার তথ্য তাফসিরে কুরতুবির মধ্যে আসে, তাফসিরে খামিসের মধ্যে আসে যে স্বর্ণ, যেটা স্বর্ণটা এটা জান্নাতে উৎপাদন হয় না, এটা পৃথিবীতে হয়। স্বর্ণ কোথার? পৃথিবী। জান্নাতে স্বর্ণ নাই, তাহলে স্বর্ণের বাড়ি হবে, স্বর্ণের এটা হবে। এটা কি? উনি বলেন যে এক একবার মানুষ সুবহানাল্লাহ বলে, আর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর নিচে যে খনিজ সম্পদ স্বর্ণের, সেখান থেকে স্বর্ণের একটা চাকা, রিয়েল স্বর্ণের চাকা নিয়ে জান্নাতে রাখেন। এই জন্য এক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, আর এটা ভিতরে ভিতরে রিয়েলাইজ করবেন যে এখন একটা স্বর্ণ বাস বসায় দিলাম। কি সুযোগ, সুবর্ণ সুযোগ। বলা হয়, যদি বলা হয় যে এই জুমার পরে মনে করেন আপনি যে ডাস্টবিন, যেটা আল্লাহ যাক অনেক দৌড়াদৌড়ির পরে কিছুটা হয়তো সফল হইতেছি বা সফল হইতেছে মানুষ, এখানে ময়লা ফালানি বন্ধ করা যাইতেছে, অনেক দৌড়াদৌড়ি গেছে এটার জন্য, অনেক চেষ্টা গেছে, অনেক দোয়া গেছে। তো এখানে যদি বলা হয় যে এখানে স্বর্ণ রাখা আছে ড্রেনের ভিতরে, যে যতটুকু নিতে পারো, কি বলেন নামাজের পরে কি কেউ মসজিদে থাকবে? সবাই যাবে। এটা ওখানে যাওয়াও লাগবে না, শুধু একবার সুবহানাল্লাহ বলমু, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জমিনের নিচের থেকে স্বর্ণ নিয়ে জান্নাতের মধ্যে রেখে দিবেন। আর জান্নাতে একটা বাজার হবে রবিবার, প্রতি রবিবার, সেই বাজারের মধ্যে যে মানুষ কেনাকাটা করবে, ওখানের কারেন্সির নাম কি? স্বর্ণ। ওখানে কারেন্সি কি? স্বর্ণ। আর ওখানে যে কি সুবহানাল্লাহ বললে স্বর্ণ হবে? হবে না। ওখানে গুনাহও নাই, নেকিও নাই। নেকি যা কামানির পৃথিবী থেকেই কামায় নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সবাইকে নেকি কামানোর তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন,